নিজে বিয়ে করছি মনে করেন 6 লাখ টাকা খরচ কইরা, বোন বিয়ে দিছি 7 লাখ টাকা খরচ কইরা, জায়গা কিনছি, ছোট ভাইরে পড়াশোনা করাতে আছি, বাপ মারে ভালোভাবে রাখতে আছি, আর চাই এর চাইতে আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা ভাই ঢাকা একটা বাড়ি করবো, এটাই বুঝছেন। সাভার হেমতপুরের দিকে বেশি না, 5 তলা একটা বাড়ি করবো, এটাই, আর কিছু না। এটা করে কি করা সম্ভব? ইনশাআল্লাহ ভাই। অনেক জায়গায় খায় মানুষে মনে করেন যে লুচু নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে যে একবার খায় অবশ্যই আসে। আমার এই দোকান আল্লাহর রহমতে 4 জন স্টাফ আছে। তরুণ উদ্যোক্তার উদ্দেশ্যে কিছু বলা হলো যে তারা ঘরে বসে না থাকে, কিছু একটা করলে ভালো হবে। আর চাইলে অনেক কিছুই মনে করেন যে করতে পারবে। যারা বসে থাকবে, আমি মনে করবো যে বসে না থেকে আমার এখানে আসবে, আমি শিখিয়ে দিব, করবে। মাত্র 30,000 টাকা হইলে মনে করেন যে একটা জায়গা দেখবো, দোকান সবকিছু কমপ্লিট করে ওকে, দৈনিক মনে করেন যে 2,000-2,500 টাকা কামানোর ব্যাপার না। কিমা রোল পাবেন, চিকেন বডি করা রোল পাবেন, চিকেন চাসলিক পাবেন, চিকেন চাপ বার্গার পাবেন, চিকেন কিমা বার্গার পাবেন, চিকেন চাপ পাবেন। এটা হলো চিকেন কিমা রোল 30 টাকা, এটা চিকেন চাসলিক 50 টাকা, এটা চিকেন বডি করা রোল 40 টাকা, ওটা চিকেন চাপ বার্গার 50, আর হলো চিকেন কিমা বার্গার 40, আর চিকেন চাপ আছে শুধু 40। আপনি কতদিন যাবত শুরু করছেন ব্যবসাটা? আমি তো ব্যবসা ভাই কাজ করছি মনে করেন 17 বছর কাজই করছি, আর নিজে ব্যবসা দিছি ভাই 4 বছর হলো। কত কত টাকা দিয়ে শুরু করছিলেন আপনার ব্যবসাটা? ব্যবসাটা তো ভাই প্রথমত কাজ করছি মনে করেন 2-2.5 মাস কাজ করছি, মনে করেন কোনো টাকাই দেয়নি। তারপর থেকে মনে করেন আস্তে আস্তে 50 টাকা 100 টাকা ওরা দিতে 700 টাকা বেতন হয়েছে। তারপরে মনে করেন যে এখন থেকে আর পোষে না, তারপরে নিজে একটা ব্যবসা দিয়ে নিলাম। খরচ আমারই বেশি না, আপনার খরচ হিসাব করলে আপনার কত, আপনার 30,000 টাকা খরচ করলেই মনে করেন যে সব একদম কমপ্লিট হয়ে যাবে। এটা সর্বপ্রথম আইডিয়া আমার বড় ভাই করছিল, পরে বড় ভাইয়ের সাথে কাজ করছি, কাজ করার পরে পরে মনে করেন যে বড় ভাইয়ের সাইডে আরেকজনের লয়ে কাজ করলাম, পরে নিজে ব্যবসা দিলাম আর কি। কেমন সেল হয় এখানে? হয় ভাই আলহামদুলিল্লাহ ভালোই হয়। কোনটা ধরেন আপনার মনে করেন যে নরমালি আপনার 6-7 হাজার টাকা, আর মনে করেন যে আপনার শীতের সিজন আরো বেশি হয়, আবার রোজা ঈদ চান্দে আরো ভালো হয়। আমি পড়ালেখা ভাই বেশি করি না, পড়ালেখা করছি ক্লাস 9 পর্যন্ত। এদিকে আসার গল্প ভাই, তো মনে করেন যে ফ্যামিলিতে একটু অভাব ছিল, এইটাই আর কি। ফ্যামিলির হাল ধরার জন্য চলে আসছি আর কি ঢাকাতে। না এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করতেছি না ভাই, কারণ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ভালোই আছে না, জায়গা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ দীর্ঘদিন সবার সাথে মুখ পরিচিত, তো এই জন্য কোনো জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে স্পেশালি বলতে কি আমাদের খাবারটা মনে করেন যে একটু ময় মশলা বাড়িয়ে দিই, খাইতেও টেস্ট পায়, আর এখানে মনে করেন আমাদের পারমিট কাস্টমার বেশি, কারণ এরকম আইটেম এভেলেবেল আছে ঢাকা শহরে, ঠিক আছে, কিন্তু আসলে তো এভেলেবেল থাকলে কি হবে, তো আপনার টেস্টটা পাইতেছে না। তো অনেক জায়গায় খায় মানুষে মনে করেন যে লুচু নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে যে একবার খায় অবশ্যই আসে। আমার এই দোকান আল্লাহর রহমতে 4 জন স্টাফ আছে। একদিন বন্ধ, মঙ্গলবার বন্ধ, আর তাছাড়া প্রত্যেক দিনই খোলা আছে। যখন কাজ করছি তখন অনেক কষ্টতে ছিলাম, এখন নিজে ব্যবসা দিয়ে আমার আন্ডারে 4 জন লোক আছে, আলহামদুলিল্লাহ এখন কারো কথা শোনা লাগে না, ভালো আছি। আমি তো মনে করি ভাই ব্যবসার চাইতে আর কিছুই নেই। কেন, কারণ কি? কারণ আপনি চাকরি করতে গেলে মনে করেন যে আপনার একদিন একটু লেট হইলো, আপনি ছুটি চাইলেন দিল না, লেট হইলো, অনেক কথা বললো, এটা আপনার ব্যবসা, আপনার মন চাইলে আসবেন, মন চাইলে আসবেন না, কারণ হাজার হাজার গুণে ব্যবসা ভালো চাকরির চাইতে। সব চাইতে ভিড় থাকে তো মনে করেন যে শুক্রবার, বুধবার শুক্রবার 2 দিনে একটু ভিড় থাকে, কিন্তু আজকে একটু গরম বেশি তো, আর মাস শেষ, এই জন্য আবার সরকারি ছুটি পাইছে, এই জন্য একটু আজকে যানজটটা কম, আর নইলে অন্য সময় অনেক যানজট থাকে, কাস্টমার থাকে। আপনার সবচেয়ে বেশি চলে কোন আইটেমটা? সবচাইতে বেশি চলে কোন আইটেম বলতে সবচাইতে বেশি চলে ওই যে 50 টাকা চাপ বার্গার, তো ওটা দেখা গেছে 50 টাকা দিয়ে খায় পাবলিকের পেটটা ভরে যায়, ওটা সবচাইতে বেশি চলে। কত পিস যায় আনুমানিক? আল্লাহর রহমতে যাই তো 1-150 পিস, নরমালি যায় 100 পিস যায়, আর উপরে বেচা কিনা ভালো হইলে আরো বেশি হয়ে যায়। যারা বেকার বসে আছে তারা আসবে এখানে দেখবে, তারা যদি ব্যবসা করতে চায় আমার কাছে আসবে, শিখিয়ে দিব, কইরা খাবে, কোনো সমস্যা নেই। বসে থেকে কি লাভ, ব্যবসা করে খাক। যদি মনে করেন দৈনিক 2,000-2,500 টাকা আসে তো আর সমস্যা নেই, কারো কথা শুনতে হইলো না। আমার লোকেশন হলো চন্দ্রিমা সুপার মার্কেটের 3 নাম্বার গেট। এটার পাশাপাশি আরেকটা দোকান ছিল, শার্টের দোকান আমার ওই সাইডে, আপাতত শার্টের দোকানটাও বন্ধ আছে। শার্ট বেচলেও মনে করেন যে 150 টাকা শার্ট কিনা, 250 টাকা বেচা, দৈনিক 20 পিস বেচলে কত, 2,000 টাকা লাভ।
ঠিক আছে, জাস্ট খালি মনে করেন যে জায়গার প্লেসটা দেখে লাগাইবো একটু দেখি, কারণ পয়সা থেকে কোনো লাভ নেই ভাই। জায়গার ভাড়া লাগে না এখানে? না না, জায়গার কোনো ভাড়া নাই, ঠিক আছে, এখন কোনো ভাড়া দেওয়া লাগে না। বিয়ে দিছি, নিজে বিয়ে করছি, ঠিক আছে, ছোট ভাইরে পড়াশোনা করাইতেছি, আলহামদুলিল্লাহ মনে করেন খুব সুখে আছি ভাই, অনেক হাজার হাজার গুণে সুখে আছি। বাড়িঘর কি করছেন? বাড়িঘর বলতে ভাই জায়গা কিনছে, এখনো মনে করেন বাড়ি তো মনে করেন বাপের বাড়ি আছে, ওইটাতেই থাকি। এমনি জায়গা কিনা আছে মনে করেন গ্রামে, বাড়িঘর এখনো করা হয় নাই। আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ করতে পরিকল্পনা পারবো। কি? ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা ভাই ঢাকা একটা বাড়ি করবো, এটাই বুঝছেন। সাভার হেমতপুরের দিকে বেশি না, 5 তলা একটা বাড়ি করবো, এটাই, আর কিছু না। এটা করে কি করা সম্ভব? ইনশাল্লাহ ভাই 100%। 100%, কোনো ব্যাপার না। আরে মন থাকতে হবে। মন থাকতে হইব ভাই, একটু পরিশ্রম করতে হইব, ঠিক আছে, পরিশ্রম করলে মনে করেন আপনি সবকিছু সম্ভব ভাই। নিজে বিয়ে করছি মনে করেন 6 লাখ টাকা খরচ কইরা, বোন বিয়ে দিছি 7 লাখ টাকা খরচ কইরা, জায়গা কিনছি, ছোট ভাইরে পড়াশোনা করাতেছি, বাপ মারে ভালোভাবে রাখতে আছি, আর চাই এর চাইতে আর কি। এই তো সুখী আর পরিবার হয়। হ্যাঁ, এটাই, বাপ মা মনে করেন ভালো আছে। খুব ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো। টাকার তুলনায় মাত্র 60 টাকায় আপনি চিকেন পাচ্ছেন, সস, সালাদ, আসলেই খাওয়া হয়। খাবারটা অনেক ভালো, গুণগত মানের দিক দিয়ে, তারপর টেস্টের দিক দিয়ে। লোকজন কি আসবে এখানে? হ্যাঁ, আসে তো, ভিড় থাকে সবসময়, এরকম ভিড় থাকে। সবসময় ভিড় থাকে না? জি, খাবারের মান খারাপ না। এখানে আমার ভালো লাগে বার্গারটা আর এইটা, এই দুইটাই।